তারপরেও কোনো পদক্ষেপ নাই। এখন যেখানে সেখানে ছিনতাই হইতেছে, যেখানে সেখানে ধর্ষণ হইতেছে, সে যদি এইটা আমাদের বাধা দেওয়া টাইমের মধ্যে সমাধান না করতে পারে তাহলে তার সিটের সুরক্ষা আমরা আর দিতে পারবো না। আমরা তারকে সরে লাগলে অন্য কাউকে বসাবো, আর সে যদি এটা টাইমের মধ্যে না করে তাহলে আমরা আমাদের হার্ডলাইনে যাব। যেভাবে প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি এক একটা দুর্গ, যেভাবে 18 তারিখে আমরা স্টেপ নেওয়ার পরে অনেক কিছু হয়েছে, আমরা সেম হার্ডলাইনে যাওয়ার প্ল্যানে আছে। উনি যদি আমাদের 22 টাইমের মধ্যে কোনো স্টেপ না নেয় তাহলে আমরা ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। নিজেদেরকে সম্পূর্ণরূপে অনিরাপদ বোধ করছি। আমাদের বিন্দুমাত্র সেফটি এখনকার প্রশাসন দিতে পারেনি। প্রশাসনের কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে আইনের যথাযথ প্রয়োগ, আইনের সুষ্ঠু প্রয়োগ, এবং যারা অপরাধগুলো করছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ধর্ষকদের এমন শাস্তি দেওয়া যেন পরবর্তীতে কোনো পুরুষের মাথায় এমন ঘৃণ্যতম নিকৃষ্টতম চিন্তা নিরাপত্তাই পাচ্ছে না। আমরা রাস্তাঘাটে নামতে পারতেছি না, আমরা লোকাল বাসে চড়তে পারতেছি না, ইভেন এখন সিএনজি অটো কোনো কিছুতেই চলতে পারতেছি না। ছিনতাইয়ের শিকার হচ্ছে, বিশেষ করে ধর্ষণের শিকার হচ্ছে। যে কোনো বয়সী মেয়েরা আজকাল ধর্ষণের শিকার হচ্ছে, কিন্তু সে তুলনায় আমরা কোনো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতেছি না, যে কারণে জিনিসটা দিন দিন আরও বাড়তেছে, প্রচুর পরিমাণে বাড়তেছে। এবং ব্যাপারটা এমন হচ্ছে যে ভিকটিমকে শো করা হচ্ছে, ভিকটিমের ঠিকানা, ভিকটিমের চেহারা শো করা হচ্ছে, কিন্তু আমরা কোনো রেপিস্টকে সেই পরিমাণ শাস্তি দিতে দেখতেছি না এবং তাদের সামনে আনা হচ্ছে না। কেন হচ্ছে? আজকে আমি নিরাপদ না, আমার কোনো বোন নিরাপদ না, আমার মা নিরাপদ না, কোনো স্থানে কেউ নিরাপদ না। আজকে যদি আমি মেডিকেলে যাই, আমি সেখানেও ধর্ষণের শিকার হতে পারি। আমি যে কোনো জায়গায় গেলে সেখানে ধর্ষণের শিকার হতে পারি। তাইলে আমার নিরাপত্তাটা কোথায়? পুলিশ কি করতেছে? সরকার কেন পুলিশকে ফোর্স করতেছে না? কেন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, যে একটা শাস্তি দেখে আর রেপিস্টটা এটার বিরুদ্ধে সতর্ক হয়ে যায়? গরিব মানুষের পক্ষে এই শেখ হাসিনা সরকার এটাই বালা, আমাদের আর কোনো সরকারের দরকার নেই। আমাদের সরকার তো এটাই ভালো, দেশ এখন সুন্দরভাবে চলতেছে। এখন একটু যদি মহঙ্গা হয় আমরা কামাই আদন করতে পারতাম। একটা রিক্সাওয়ালাও যায় 700-800 টাকা কামাই করা হয়, আগে কিন্তু পারিনি। 10 টাকা চাইল হইলেও 20 টাকা গাড়ির জমা ছিল, 100 টাকা হইলেও দেওয়া হয়। 20 টাকা দিয়ে গাড়ি জমা দিয়ে 100 টাকা কামাই হওয়ার জন্য লাগছে, পাইনি। এখন কিন্তু গাড়ি নিয়ে বাইরে হইলে 800-900 টাকা কামাই করা হয়। তখন তো কামাই করা হয়নি, কামাই না করা হইলে আপনি চলবেন কেমনে? বিএনপির সময় অনেক খারাপ আছে, এখন রাস্তাঘাট খোলা, সবখানে গাড়ি চলাচল যাওয়া যায়, রিক্সা সবখানে যায়। আগে উঠ বন্ধ বিএনপির কারণে এরম ছিল, তখন তো চলাফিরে করে না ছিল। রিক্সা চলাই 700-800 টাকা কামাই করি, খাই চলি। এই করোনার থেকে আমার একটু অবস্থা খারাপ, এখন কোনো কাম কাজ নাই, ধরেন পোলাপানও কোনো চাকরি বাকরি নাই, এই অবস্থায় চলতেছি কোনো রকম দিন দিতে অনুরোধছে। বিএনপি আমলে মনে হয় রাস্তাঘাটও যাওয়া হয়নি, সে ছিনতাইকার করছে। এই যে গাড়ি নিয়ে সিটের মধ্যে গেছি না, এগুলো খারাপ, এই কথা কই যাবে তৈরি করলে কথা আছে বাইকর। এখন কোনো নাই, ছিনতাইকার নাই, কোনো জায়গায় কোনো ছিনতাইকার নাই, যে কোনো রাস্তায় যাইতাছি। রাস্তাঘাটে দেখছি একদিন আমার গাড়ির থেকে গুলিস্থান তাহলে একটা ছেলে আইসি একটা রিক্সার মধ্যে আমার সামনের গাড়ি আর এই খারাপ গেলে কি আছে তাই করো। একটা বাচ্চা আর এই দাদাটা মার্কেট করতে নিয়ে ছেক দিয়ে নিয়ে গেল, এই পাশে ওই পাশে গেল। আর কি করবো, তো রাস্তা হচ্ছে আপনাদের গেলিয়ে গিয়ে। বিএনপি সরকার যখন আছি সার বাদে গেছি, সার পাইনি, খেয়ে লাইন দেরি থাকা লাগছে। এও সার নিয়ে আসেনি, খেয়ে ওর নেতা দাদারাই বেশি হেলাইছে বিএনপি। আর এখন সার খোলা বাজারে পাওয়া যায়, কেন 2 টাকা সস্তা হয়, তার মঙ্গ পাওয়া যায়, আগে পাওয়া যেত। সার বেগরে আবাদ করা হয়নি। বিএনপির সময় আমরা কোনো অধিকার পেতি। রাস্তাঘাট সময় বন্ধ, এই রাস্তায় যাওয়া যাবো না, এটা দিয়ে চলবো, এই রাস্তা বন্ধ। এখন তো সব রাস্তায় যাওয়া হয়, এখন তো কোনো রাস্তায় কোনো নাই, আমরা সব রাস্তায় যাওয়া হয়। এখন সরকার মনে করেন সব কিছুই দিতে আছে, কিরকম বিজেপি, তারপরে আপনার বয়স্ক ভাতা, এলে সব দিতে আছে সরকারে।
10 টাকা কেজি চাউলও দিতেছে, আমি না পাই, আমার ভাইয়ে পাইতেছে না, পাইতেছে না।